সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মুস্তাফিজ ইস্যুতে উত্তাপ ক্রীড়াঙ্গন, নতুন করে যা জানালো হিন্দুত্ববাদী ভারত। সর্বশেষ জানব, ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্য বিরোধী নেতা গ্রেপ্তার। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ পলিটিক্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন বিসিবির কর্মকর্তারা। যদিও সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা প্রকাশ করেছেন। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু বদলানোরও আহ্বান জানান তিনি। সবকিছুরই সূত্রপাত ঘটে মুস্তাফিজকে কলকাতা দল থেকে বাদ দেওয়ার পর। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু ২০২৬ আইসিসি টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ পড়েছে ভারতে। দ্বীপদেশ শ্রীলঙ্কায় ম্যাচ থাকলেও টাইগারদের গ্রুপ পর্বের কোনো ম্যাচ সেখানে নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের একটি সূত্র ভারতের গণমাধ্যম এনডিটিভিকে বলেন, কারো খামখেয়ালিপনার বশে হুট করে ম্যাচ বদলে দেওয়া যায় না। এটা একেবারেই লজিস্টিক দুঃস্বপ্ন। প্রতিপক্ষ দলগুলোর কথা ভাবুন, তাদের বিমান টিকিট, হোটেল সবই বুক করা। প্রতিটি ম্যাচের দুটি দলের পাশাপাশি সম্প্রচার দল ও সময়ের বিষয় জড়িত, সেটি মনে করিয়ে বিসিসিআই সূত্রটি আরও বলেন, প্রতিদিনই ৩টি করে ম্যাচ রয়েছে, যার অর্থ একটি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। সেখানে সম্প্রচার টিমও রয়েছে, ফলে বিষয়টা বলা যত সহজ, করা ততটা নয়। এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে বলেন, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্য বিরোধী নেতা গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জ থানায় বসে আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি এমন মন্তব্য করে থানার ওসিকে প্রকাশ্যে হুমকি প্রদান করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহাদি হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার সন্ধ্যা ৭টার দিকে শায়েস্তানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মাহাদি হাসান হবিগঞ্জ সদরের বাধই গ্রামের মাওলানা আবু তৈয়বের ছেলে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সংগঠনের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের নিউজটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করুন। দেশের সর্বশেষ আপডেট নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।